ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। প্র্যাকটিস সেট নাম্বার 2। এই প্র্যাকটিস সেট থেকে সমস্ত অঙ্কগুলো শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করে বুঝিয়ে বুঝিয়ে করাবো, তাই ক্লাসটি দুর্দান্ত হতে চলেছে। এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন সরাসরি অঙ্কে যাক। প্রথম অঙ্ক, 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। তাহলে দেখো কি জানতে চেয়েছে, যে 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। এখানে গুণ করলে পাওয়া যাবে, তাহলে এই অঙ্কের উত্তরটা অতি সহজে করা যায়। -1কে 3 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা হবে সেটাই অঙ্কের উত্তর, অর্থাৎ -1/3 অর্থাৎ -1/3 হবে এই অঙ্কের উত্তর। এই অঙ্কটা দেখো ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি 2016 সালের গ্রুপ ডিতে এই অঙ্কটা এসেছিল। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে? -1/3 অর্থাৎ অপশান সি -1/3। তাহলে 2 এর দাগের অঙ্ক, 2 এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, 5, 6, 4, 8, 2, 3 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান অর্থাৎ প্লেস ভ্যালু ও অভিহিত মানের অর্থাৎ ফেস ভ্যালু গুণফল কত সেটা জানতে চেয়েছে। অর্থাৎ স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল কত। এটা এই অঙ্কটা দেখো ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি 2016 সালে এই অঙ্কটা এসেছিল। এইবার দেখো আমরা প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান, 4-এর স্থানীয় মান বের করতে গেলে কি করব, তাহলে দেখো এখান থেকে যদি একক, দশক, শতক, হাজার এটা করি তাহলে 4-এর স্থানীয় মান কি হবে? 4000। অর্থাৎ 4-এর স্থানীয় মান আমরা কত পাচ্ছি? 4-এর পরে কটা শূন্য? 1টা 2টো 3টে অর্থাৎ 4000। 4-এর পরে 3টে শূন্য, এটা হলো 4-এর স্থানীয় মান। আর অভিহিত মান মানে কি? 4-এর অভিহিত মান মানে 4। সুতরাং এই 4000কে 4 দিয়ে গুণ করো, গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, 4 4 16, 16 পরে কটা শূন্য? 3টে শূন্য, অর্থাৎ অ্যান্সার হবে 16000, যেটা দেখো অপশানে রয়েছে অপশান এ 16000। এটাই হবে এই অঙ্কের উত্তর। 3 এর দাগের অঙ্ক দেখো, 999 পূর্ণ 1-এর সাথ যোগ 999 পূর্ণ 2-এর সাথ যোগ ... যোগ 999 পূর্ণ 6-এর সাথ। এখন এটা যোগ করলে কত হবে সেটা বের করতে হবে। দেখো এটা যদি আমরা সবগুলো বসিয়ে যোগ করতে যাই তাহলে আমাদের সারাদিন লেগে যাবে। তাহলে এই অঙ্কটা আমরা শর্টকাট পদ্ধতিতে অ্যাপ্লাই করে করব। এখানে দেখতে পাচ্ছি 999 প্রত্যেকের ক্ষেত্রে আছে, এবং এখানে দেখো 1-এর সাথ 2-এর সাথ ... 6-এর সাথ, অর্থাৎ 1-এর সাথ থেকে শুরু করে 2-এর সাথ, 3-এর সাথ, 4-এর সাথ, 5-এর সাথ, 6-এর সাথ পর্যন্ত আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি 999 কটা আছে? 6টা আছে। তাহলে সেইভাবে আমরা কি করব, 999কে আমরা 6 দিয়ে প্রথমে গুণ করব। তাহলে 999 গুণক 6 যোগ এর সঙ্গে কত যোগ হবে? 1-এর সাথ যোগ 2-এর সাথ যোগ 3-এর সাথ ... যোগ 6-এর সাথ। এইভাবে অঙ্কটা হবে। এইবার দেখো 999কে আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে গুণ করলে কত হবে? 6 লং 54, 54 4 হাতে 5, 6 লং 54 আর 5-এ 59, 59-এ 9 হাতে 5, 6 লং 54 আর 5-এ 59, 59-এ 9 হাতে 5, তাহলে কি দাঁড়ালো? 5 9 9 4 যোগ, এবার দেখো এটা যোগ করব। তাহলে এটা যোগ করার ক্ষেত্রে দেখো, এটা যোগ করার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সবার ক্ষেত্রে নিচে 7 আছে, অর্থাৎ হর সবার 7, অর্থাৎ তাহলে লসাগু কত হবে? 7। আর উপরে তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমরা বসিয়ে দিই, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, তাহলে সমান কি দাঁড়াচ্ছে? 5 9 9 4 যোগ, এবার এটা যোগ করো, 2 1 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 6 21, তাহলে 21/7। এবার 21কে দেখো 7 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 3, অর্থাৎ 5 9 9 4 অর্থাৎ 5994 এর সঙ্গে 3 যোগ হবে, তাহলে যোগ হলে কত হবে? 5 9 9 4 3 7, অর্থাৎ 5997। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তাহলে এখানে অপশানে কোনটা আছে দেখো, অপশানে আছে বিটা দেখো 5997। তাহলে এটাই হলো এই অঙ্কের উত্তর, অপশান বি 5997। তাহলে দেখো এই সমস্ত এত বড় অঙ্ক, এই যে যোগ, এত বড় যোগ কত সহজে এবং শর্টকাট পদ্ধতিতে করে দেখালাম। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকতে পারে, সুতরাং এই টাইপের অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো 4-এর দাগের অঙ্ক কি বলেছে, 200 ও 300-এর মধ্যে
কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? তাহলে দেখো সংখ্যাটা কত, 200 থেকে 300-র মধ্যে, এবং যে সংখ্যাটা হবে সেটা 6, 8, 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, 6, 8, 9 লসাগু করো। তাহলে দেখো 6, 8, 9 এর লসাগু করলে আমরা কত পাচ্ছি দেখো। তাহলে প্রথমে কত যাবে, 2 যাবে, 3 দুকানে 6, 4 দুকানে 8, 9 বসে গেল। তারপর কত যাবে, 3 যাবে, 3 একে 3, 4, 3 তিরিখে 9। এবার লসাগু তাহলে কত দাঁড়ালো, 3 দুকানে 6, 4 ছক 24, 3 24 72। তাহলে লসাগু কি দাঁড়ালো, লসাগু সমান 72। এইবার দেখো 200 থেকে 300-র মধ্যবর্তী কোন সংখ্যা 72 দ্বারা বিভাজ্য সেটা আমরা বের করি। তাহলে দেখো 72কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 72-এর সঙ্গে যদি 5 দিয়ে গুণ করি তাহলে দেখো 300-র বেশি হয়ে যায়। দেখা যাক, দেখো 72কে আমরা 5 দিয়ে গুণ করলে 5 দুকানে 10, 10 0 হাতে 1, 5 সাথে 35 36, 360 হয়ে যাচ্ছে। সেটা কিন্তু 300 থেকে বেশি, সুতরাং এটা হবে না। তাহলে আমরা কি করব, 72কে একবার 4 দিয়ে গুণ করে দেখি। গুণ করলে কি হবে, 4 দুকানে 8, 4 সাথে 28, 28 8 হাতে 2, 288। দেখো 288টা 300 থেকে কম, সুতরাং এবার বলেছে দেখো 288 এই 6, 8, 9 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে জানতে চেয়েছে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা 6, 8, 9 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকে। তাহলে সুতরাং এর সঙ্গে আমরা কি করব, 5 যোগ করে বাড়িয়ে দেবো। তাহলে কি হবে দেখো, 288-র সঙ্গে 5 যোগ করলে কত হবে, 293। তাহলে এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তাহলে দেখো এখানে যে অঙ্কটা বলেছে তার অ্যান্সার কত হবে, 293। তাহলে এখানে কোনটা হবে দেখো, অপশান সি 293। এটাই হলো এই অঙ্কের উত্তর। এরপর 5-এর দাগের অঙ্ক দেখো, জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমবে? তাহলে এই টাইপের অঙ্ক দেখো কত শর্টকাটে করা যায়। 10% বাড়বে, তাহলে প্রথমে এক্ষেত্রে আমরা প্রথমে কি করব, 10টা উপরে বসাবো। যেহেতু বৃদ্ধি হবে তাহলে আমরা কি করব, 100 যোগ 10 গুণক 100%। তাহলে আমরা কি করলাম দেখো, 10/110 ইন্টু 100। এবার কাটাকুটি করো, দেখো 0 0 কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, 100/11। এবার 100কে 11 দিয়ে ভাগ করো, ভাগ করলে কি হবে, 9 11 99 হাতে 1, তাহলে 9 পূর্ণ 1-এর 11%। তাহলে এই অঙ্কটার উত্তর কি হবে, 9 পূর্ণ 1-এর 11%। এবার দেখো অপশান এতে আছে 9 পূর্ণ 1-এর 11%, এটাই হবে এই অঙ্কের উত্তর। দেখো এই অঙ্কগুলো কত সহজে সংক্ষেপে এই শতকরা অঙ্কগুলো করা যায় সেটা তোমরা লক্ষ্য করো। এরপর দেখো 6-এর দাগের অঙ্ক, এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে 14 টাকায় 10টি ডিম বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হলো? তাহলে অঙ্কটা কি বলেছে দেখা যায়, 15 টাকায় 12টি ডিম কিনেছে আর 14 টাকায় 10টি ডিম বিক্রি করেছে। তাহলে এটা লাভ কি ক্ষতি হলো সেটা আমাদের বের করতে হবে, আর কত লাভ বা কত ক্ষতি হলো সেটাও কোষে আমাদের বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, প্রথমে দেখো টাকা, টাকা আর এদিকে লিখবো দ্রব্য। এই টাইপের অঙ্ক আমি এর আগে করিয়েছি। দেখো তাহলে 15 টাকায় 12টি ডিম কিনেছে, তাহলে 15 টাকায় 12টি ডিম ক্রয় করেছে, কিনেছে। এবার দেখো 14 টাকায় 10টি ডিম বিক্রি করেছে, তাহলে এটাকে এইভাবে লিখবো। তার 15 টাকায় 12টি ডিম কিনেছে, 14 টাকায় 10টি ডিম বিক্রি করেছে। এইবার দেখো এটা শর্টকাটে করতে হবে, সুতরাং কি শর্টকাটের নিয়মটা কি, কোনাকুনি এইভাবে গুণ করো। 14 আর 12 গুণ করলে কত হবে দেখো, 14 দুকানে 28, 28-এর 8 হাতে 2, 14 আর 14কে 14 আর 2 যোগ করলে কত, 16, অর্থাৎ 168 মাইনাস। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করো, 15 10কে কত হবে 150। তাহলে 168 থেকে 150 বিয়োগ করে ডিভাইড বাই যেটা বিয়োগ করছি সেটা নিচে বসবে, 150 গুণক 100 এত পার্সেন্ট। এবার যদি ক্যালকুলেশন করে যদি মাইনাস আসে অর্থাৎ ঋণাত্মক হয় তাহলে বুঝবো আমাদের ক্ষতি, আর যদি প্লাস হয় তাহলে বুঝবো লাভ। এবার দেখো এখানে 168 বড় আর 150 তার থেকে ছোট, সুতরাং এটা লাভ হবে। 168 থেকে 150 বিয়োগ করো, তাহলে 0 থেকে 8, 8, 5 থেকে 6 বিয়োগ করলে কত, 1, অর্থাৎ 168 থেকে 150 বিয়োগ করে কত হলো 18 ডিভাইড বাই 150 ইন্টু 100। এবার দেখো এই 0 এই 0 কেটে গেল। এবার 5 দিয়ে কাটবে, 5 দুকানে 10, 3 5 15, 3কে 18 দিয়ে কাটলে কত হবে 6, 318, তাহলে 6 দুকানে 12, তাহলে 12%। এই 12%টা কি লাভ, যেহেতু এটা ধনাত্মক অ্যান্সার বেরিয়েছে তাই এটা লাভ হবে, অর্থাৎ অপশান বি 12% লাভ, এটাই হবে এই অঙ্কের উত্তর। তারপর দেখো 7-এর দাগের অঙ্ক, 6 5 9 8 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
তাহলে অঙ্কটা থেকে আমরা বুঝতে পারছি 6, 5, 9, 8 এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ফার্স্ট আমরা এটাকে বর্গমূল করার চেষ্টা করি, চলো। তাহলে প্রথমে দেখো 6, 5, 9, 8 একে বর্গমূল করব, তাহলে এই দুটো 65, তাহলে আমরা জানি 8 8 64, তাহলে 4 স্কোয়ার 5, 1 নিচে 98 নামলো অর্থাৎ 198। এবার দেখো এখানে 8-এর ডবল হলো 16, 2 যায় না তাহলে 1 যাবে, তাহলে এখানে 1, তাহলে 1কে 161 দিয়ে গুণ করলে কত হবে 161, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 9 থেকে 6 বিয়োগ করলে 3, তাহলে আমাদের পড়ে রইল কত 37। তাহলে 37 বিয়োগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে জানতে চেয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে সুতরাং 37 এখানে বিয়োগ করলে হবে না, তাহলে যোগ কোন সংখ্যা যোগ করা যায় সেটা বের করতে হবে। তার জন্য দেখো দুরকম পদ্ধতিতে করা যায়। 81 পরের সংখ্যা কত 82, 82কে স্কোয়ার করে যে সংখ্যাটা বেরোবে তার থেকে বিয়োগ করলে যেটা হবে সেটা করা যায়, অথবা আরো সহজে করা যায়। দেখো এখানে কত আছে 161, এখানে 1 দিয়ে এখানে 161 হলো, যদি আমরা 2 দিই তাহলে এখানে আমরা 2 গুণ করে এখানে বসাবো, তাহলে সেটাই আমরা করি। তাহলে 162কে আমরা 2 দিয়ে গুণ করব, করলে কত হবে দেখো 2 দুকানে 4, 6 দুকানে 12, 2, তাহলে কি দাঁড়ালো দেখো 2 দুকানে 4, 6 দুকানে 12, 2 হাতে 1, 2 কে 2 1 3, তাহলে কত হলো 324। এবার দেখো এখানে কত আছে 198, তাহলে 324 থেকে 198 বিয়োগ করো, তাহলে 324 থেকে 198 বিয়োগ করলে কত হবে 8 আছে কয় 14, 6 দাও হাতে 1, 9 কে 10, 10 আছে কয় 12, 2 দাও হাতে 1, 1 1 2, 2 থেকে 2কে 3 থেকে বিয়োগ করলে কত হবে 1, তাহলে এখানে বিয়োগ করে কত দাঁড়ালো 126, অর্থাৎ 126 এই সংখ্যাটার সঙ্গে যোগ করলে যে যোগফলটি হবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর হবে তাহলে কত 126। এবার দেখো অপশানে কি আছে, দেখো অপশানে দেখো সি অপশানে কি আছে 126, তাহলে এই অঙ্কের উত্তর হবে অপশান সি 126। এবার দেখো 8-এর দাগের অঙ্ক, 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে শর্টে করা যায় সে লক্ষ্য করো। তাহলে এখানে দেখো 27/2 সেকেন্ডে একটা বিন্দুকে একটি ট্রেন অতিক্রম করছে, ট্রেনের গতিবেগ কত 30 কিমি পার ঘন্টা। তাহলে এখানে মজার বিষয় হলো ট্রেনটার গতিবেগ কিমি পার ঘন্টা আছে আর সময়টা দেওয়া আছে কত 27/2 সেকেন্ড। এখন দেখো একটা ট্রেন একটা বিন্দুকে অতিক্রম করা হলো ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে 27/2 সেকেন্ডে ট্রেনটা যত পথ গেল তত পথই হলো ওই ট্রেনটার দৈর্ঘ্য। এখন ফার্স্ট আমাদের কাজ এই কিমি পার ঘন্টা ট্রেনের গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে সেটা কিভাবে করি দেখো, 30 কিমি পার ঘন্টা ট্রেনের গতিবেগ, এই ট্রেনের গতিবেগ 30 কিমি পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে একে 5-এর 18 দিয়ে গুণ করব, করলে অতি সংক্ষেপে কিমি পার ঘন্টাটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। তাহলে প্রথমে আমাদের কত দিয়ে কাটবে 6 দিয়ে কাটবে, 6 দিয়ে কাটলে এটা হবে কত 3 6 18, এটা 6 দিয়ে কাটলে কত হবে 5 5 6 30। এবার কত হচ্ছে 5 5 সমান দিয়ে কি লিখবো 5 5 25/3 এত মিটার পার সেকেন্ড। এইবার দেখো তাহলে 25/3 মিটার পার সেকেন্ড যদি গতিবেগ হয় তাহলে 27/2 সেকেন্ডে কতটা যাবে, তাহলে একে 27/2 দিয়ে গুণ করো, করলে যত দূরত্ব যাবে ততই হবে ট্রেনটার গতিবেগ। এবার 3কে 27 দিয়ে কাটো, 3 লং 27। এবার কি দাঁড়াচ্ছে দেখো 25 আর 9 গুণ করো, করলে কত হবে 5 লং 45, 45 5 হাতে 4, 9 2 18 4 22, অর্থাৎ 225। এবার 225কে আমরা 2 দিয়ে ভাগ করি, করলে যেটা হবে সেটাই হবে উত্তর। তাহলে 11 দুকানে 22, 5 2 দুকানে 4। এবার দেখো 5 থেকে 4 বিয়োগ করলে 1, দশমিক কাজে 0, 5 দুকানে 10, তাহলে 112.5 মিটার, এটাই হবে উত্তর। তাহলে এখানে দেখো অপশানে কি আছে, দেখো অপশান এ 112.5 মিটার, এটাই হবে এই অঙ্কটির উত্তর। তাহলে অপশান এ 112.5 মিটার। এরপর 9-এর দাগের অঙ্ক দেখো, 768 একক স্থানীয় অঙ্ক কি হবে। দেখো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, এখানে দেখো 237 পাওয়ার, তাহলে আমরা কি করব এই যে পাওয়ার যেটা থাকবে এই 237 এখানে পাওয়ার, সেই পাওয়ারকে আমরা প্রথমে 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 4 24 বেশি হয়েছে 4 5 20, 3 নামলো, এবার 7 নামলো 37, কত যাবে 4 লং 36, তাহলে বিয়োগ করলে কত হয় 1, তাহলে 1 ভাগশেষ থাকলো। এবার এই যে ভাগশেষটা থাকলো এই ভাগশেষটা এই যে 768, তাহলে একক স্থানীয় অঙ্ক 8, এই ভাগশেষটা এই সংখ্যার পাওয়ার হবে। তাহলে 8-এর পাওয়ার কত হবে 1, তাহলে 8-এর পাওয়ার 1 হলে তাহলে কত হবে 8,
তাহলে একক স্থানীয় অঙ্ক অবশ্যই 8 হবে। যদি পাওয়ার 2 হতো তাহলে এখানে 8-এর মাথায় কত হতো, অর্থাৎ 8-এর পাওয়ার কত হতো, 2 হতো, তখন 8 আর 64, তখন একক স্থানীয় অঙ্ক হতো 4। কিন্তু যেহেতু এখানে ভাগশেষ 1, তাই 8-এর পাওয়ার হবে 1, 8-এর পাওয়ার 1 হলে সংখ্যাটা কত দাঁড়াবে, 8, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হবে 8। তাহলে এই অঙ্কের উত্তর হবে অপশান সি, 8। এরপর দেখো 10 দাগের অঙ্ক, 1 থেকে 100 পর্যন্ত গুণ করলে কটা শূন্য হবে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, দেখো 1 থেকে 100 পর্যন্ত যদি গুণ করি কটা শূন্য হবে, এই তাহলে কি এখানে শেষে কত আছে, 100, তাহলে এই 100 ধরে অঙ্কটা আমরা এগোবো। প্রথমে দেখো এই টাইপের অঙ্ক অ্যান্সার করতে হলে প্রথমে 100/5 দিয়ে ভাগ করব, যোগ 100/5 স্কোয়ার, যোগ 100/5 কিউব। এইভাবে করে যে ক্যালকুলেশন করে যে উত্তরটা হবে সেটাই হবে এই অঙ্কের উত্তর। এইবার দেখো মজার বিষয় হলো 100/5 কিউব যদি নিচে সংখ্যাটা উপরের সংখ্যার থেকে বড় হয়ে যায় তখন কিন্তু আমরা সেটা নেব না। এখানে দেখো 5 কিউব করলে কত হয়ে যাচ্ছে, 125, তাহলে 100 থেকে 125 বড়, অর্থাৎ নিচে হর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে এই পার্টটুকু আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এবার তাহলে এইটুকু অংশ আমরা ক্যালকুলেশন করব। তাহলে 100-কে 5 দিয়ে কাটলে কত হবে, 5 কুড়ি 100, আর 5-এর স্কোয়ার মানে কত, 25, সেই 25-কে 100 দিয়ে কাটলে কত হবে, 4 25 100, তাহলে 20 আর যোগ 20 যোগ 4 সমান কত দাঁড়াচ্ছে, 24, তাহলে এখানে অ্যান্সার হবে 24, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত গুণ করলে কটা শূন্য হবে, 24টা শূন্য হবে। তাহলে এখানে উত্তর হবে অপশান বি, 24টা শূন্য হবে। তাহলে এখানে 1 থেকে 10 পর্যন্ত অর্থাৎ মোট 10টি অঙ্ক আজকের করে দিলাম। এই 10টি অঙ্ক তোমরা খুব ভালো করে দেখে যাবে। এই টাইপের অঙ্ক আগামী রবিবার গ্রুপ ডি পরীক্ষা আসতে পারে, সুতরাং এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।